পিস গার্ডেনে আমরা এইমাত্র এলাম, প্রচুর এখানে গোলাপ দেখতে পাচ্ছি। গোলাপ আপনাদের দেখাবো, ভালো ভালো গোলাপ। দাদাগুলো খুব সুন্দর। এই গোলাপটা একেবারে আনকমন, এরকম দেখোনি কখনো। দুর্দান্ত গোলাপ, মানে এত ভালো লাগছে ক্রিস গার্ডেনে এসে। প্রচুর গোলাপ, ভর্তি গোলাপ দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। আরো গোলাপ আপনাদের দেখাবো আমরা এখন। দেখুন আমার পিছনে গোলাপ। জিনিস দেখার আছে, এখানে ঘুরবো আস্তে আস্তে, আপনাদেরও যাবো, দেখাবো। সত্যি খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর ফুল দেখলাম। এটা সবচেয়ে ভালো লাগলো ক্রিস গার্ডেনে। আসতে পারেন কিন্তু ওপাশ থেকে দেখতে,
বেশ সুন্দর। সাদার মধ্যে কিন্তু একটু গোলাপি। হ্যাঁ, অনেকটা তোমার এর সাথে মিলছে। প্রচুর যত্ন নেওয়া হচ্ছে গাছগুলোর, প্রচুর যত্ন নেওয়া হচ্ছে, প্রচুর লোকজন। এখানেও কিছু ফুল দেখতে পাচ্ছি, প্রচুর ফুল। হ্যাঁ, সত্যি দারুণ কালার, সাজানোটা অত্যন্ত সুন্দর। কালারটা তো অদ্ভুত। দারুণ গোলাপ, বিউটিফুল। সত্যি আপনারা দেখছেন, দারুণ গোলাপ। ওই কুড়িটাও অদ্ভুত সুন্দর, মানে পুরোটা ফোটেনি, ভীষণ সুন্দর। এটা এখনো পুরোটা ফোটেনি ফুলটা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এটাও খুব সুন্দর লাগছে। তা আমরা প্রায় ঘুরছি অনেকক্ষণ, বেরিয়েছি। তারপরে দুপুরে খাওয়ার পর এলাম ক্রিস গার্ডেনে। প্রথমে আমি ভাবছিলাম হয়তো ক্রিস 1, ক্রিস 2, ক্রিস 3 এইসব ঋত্বিক রোশন এসেছিল, সেই জন্য নাম ক্রিস গার্ডেন। এখনও বুঝতে পারছি না কেন ক্রিস। দেখি জিএস স্যারের থেকে শুনে নেবো ক্রিস কেন। সত্যি একদম এনজয় করছি, তার কারণ এত সুন্দর সাজানো গোছানো যে বিষয়টা, সেটা কিন্তু দারুণ। এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন পরিবেশ, চারিদিকের পরিবেশ অদ্ভুত সুন্দর, খুব গোছানো, খুব পরিষ্কার। মানে কোথাও নোংরা নেই, আমরা যেটা দেখছি কোথাও এক ফোঁটাও নোংরা দেখতে পাচ্ছি না, নাকি জয়িতা? তোমার কি মনে হয়? নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা এবার একটু ওই দিকে যাব, ওই দিকটায় সঙ্গে আপনাদেরও নিয়ে যাব। একটা কথা বলতেই হয় যে আমরা প্রচুর প্রচুর টাকা খরচ করে অনেক দূরে দূরে বেড়াতে যাই, কিন্তু তোমরা প্লিজ একবার এসো এই ঝাড়গ্রামে। এখানে এত সুন্দর জায়গা না, চোখ তোমাদের জুড়িয়ে যাবে আর একদম সার্থক হবে সব। তোমরা দেখে যেও, আমার কথা এক বর্ণও মিথ্যে না, দেখলে তোমরা প্রমাণ পাবে যে কত সুন্দর। আর এত ভ্যারাইটিস গোলাপ, একদম সত্যি। আমার গোলাপ কিন্তু সত্যি গোলাপ দেখে মন ভরানোর মতো। যদিও আরো অনেক জায়গা আছে, কিন্তু এখানটা খুব পরিষ্কার, সবচেয়ে বড় কথা। সবাই আসবেন একবার, যদি ঝাড়গ্রামে বেড়াতে আসেন, অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে অবশ্যই ক্রিস গার্ডেন দেখে যাবেন কি না। তবে একটা কথা বলে রাখি, ঋত্বিক রোশনকে দেখার আশা করে অবশ্যই ক্রিস গার্ডেনে বেড়াতে আসবেন।
একদম না। চলুন তাহলে ওই দিকটায় ঘুরে আসি এইটা একবার। চলো, খুব সুন্দর, দুদিক খুব সাজানো। দেখুন আমরা হেঁটে যাচ্ছি, বাট সবটাই আপনাদের দেখিয়ে দিই একবার এটা ঝট করে। বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্টের প্রচুর আয়োজন। ডান দিকের বাগানটা বেশ সুন্দর, আমার মনে হচ্ছে আম লিচু বাগান। লিচু এবং আমও আছে, আম এবং লিচু বাগান। প্রচুর নিশ্চয়ই ফলন হয়। ফলনের সময় দেখতে পাচ্ছি যে সবেদা হয়েছে। ওই যে সেই সবেদাগুলো যেগুলো নারকেলি সবেদা, দারুণ খেতে হয় এই সবেদা, সেটা দেখতে পাচ্ছি এখানে হয়েছে, খুব সুন্দর। দেখি ওখানে কার ছবি, সেই দূরে গিয়ে একটু দেখে নি। খুব সুন্দর, এবং ধুলো যাতে না হয় মাটিতে, কিন্তু ঘাসে জলের ছিটে পড়ে গেছে, এক ফোঁটাও কিন্তু এই ছবিটা, এইটা দেখুন, এটা দেখতে খুব ভালো লাগছে। এর সামনে দাঁড়িয়ে আমরা অবশ্যই একটা ছবি তুলতে পারি। সামনে পিছনে একে রেখে আমি মাছটা খুলছি না বারবার, কারণ মাছটা আবার খোলা পড়া সেটা করছি না, কিন্তু খুব ভালো পরিবেশ, এখানে মনে হয় না কিছু হবে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকটা একটু যাই এগিয়ে, ওই পাশটায় চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন ওখানে একজন আদিবাসী পরিবারকে ওখানে দেখানোর ব্যবস্থা হয়েছে। আদিবাসী পরিবার, অদ্ভুত, দেখো ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে না? না, বেশ সুন্দর করেছেন। এই জায়গাগুলো যে তৈরি করা হয়েছে, এটা কিন্তু বেশ সুন্দর তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভীষণ পরিষ্কার, যেদিকেই তাকাবেন সেদিকেই পরিষ্কার, কোথাও এক ফোঁটা নোংরা নেই। আমি অবাক হয়ে যাচ্ছি। এটা ওয়েল মেনটেন্ড একটা পার্ক, ক্রিস পার্ক, ওয়েল মেনটেন্ড। আমি কিন্তু এখানে পাতা ছাড়া এখন কোনো নোংরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। একটা দুটো পাতা পড়ে আছে, কিন্তু এছাড়া আর কোনো কাগজ, প্লাস্টিক, পলিথিন কিচ্ছু দেখা যাচ্ছে না। ফলে একে আলাদা করে একটু গুরুত্ব দিতেই হয়, যেটাকে বলে ওয়েল মেনটেন পার্ক, সেটাই ক্রিস পার্ক। এটা বলার অপেক্ষা রাখছে না। অবশ্যই আসবেন ক্রিস পার্কে দেখতে। বসে পড়েছি আমি আজ, ওই তার পাচ্ছি না হেঁটে, সকাল থেকে হাঁটা, হেঁটেই চলেছে, ওদের অন্যরা হেঁটেই চলেছে, দোলনা চড়ছে, বাপরে বাপ, আমরা পারছি না একদম। কিন্তু উই আর এনজয়িং অ্যাকচুয়ালি, আমাদের বেশ মজা লাগছে, অনেকদিন বাদে বেরিয়েছি। আজকে জি বাংলার এক সাংবাদিক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, সেটা আমরা দেখা হলো ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে। তা ওরা দু তিনটে প্রশ্ন করলেন যে আপনারা বেরিয়েছেন, এই যে ইংল্যান্ডে করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে, তা আপনি কি মনে করেন এর মধ্যে বেরোনো উচিত? আমি বললাম অবশ্যই উচিত নয়, জেনে ফেলেছি, আমার মনে হয় এখনও স্ট্রেনটা আসেনি, কিন্তু আমরা একেবারে কোভিড স্বাস্থ্যবিধি মেনেই চলছি, 1 ঘন্টা পর পর হ্যান্ড স্যানিটাইজ করছি, সব সময় মাস্ক পরে থাকছি, যেখানে 5-7 জন এসে পড়ছে সেখানে মাস্ক পরে থাকছি। শুধু ফাঁকা থাকলে, এই মুহূর্তে আমরা 2 জন বসে আছি, আমাদের 10 মিটারের মধ্যে কেউ নেই বলেই মাস্কটা একটু খুলেছি।
কারণ মাস্ক পরে থাকলে কিন্তু সবসময় আমার মনে হয় শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হয়, ফুসফুসে অক্সিজেন সরবরাহ মানে ভেন্টিলেশন বা পারফিউশনে একটু প্রবলেম হয়। ফলে যেখানটা ফাঁকা আছে সেখানে সবসময় মাস্ক পরে থাকা উচিত নয়, যেখানে ভিড়ভাড়টা আছে সেখানে মাস্ক পরে থাকা উচিত। তা আজকে তো আমরা প্রায় শেষ লগ্নে এসে গেছি, এরপরেই বাসে উঠব। বাসে উঠে আমরা এবার যেখান থেকে আমরা মানে এসে স্টপেজ করেছিলাম ওখানে রাঁধুনিরা রয়েছে, ওদের তুলে নিয়ে আমরা আবার ফিরে যাব। সারাটা দিন তো হই হই করে কেটে গেল, এখন ফেরার পালা। তা ফেরার সময় অবশ্যই সেই আবার একঘেয়েমি, কিন্তু একঘেয়েমি বললে হবে না, তো একঘেয়েমি থাকবেই। আজকে যেটা এলাম, খুব মজা করলাম, কিছু কিছু মজার ভিডিও পোস্ট করব, কয়েকটা পর্যায়ে যাবে ভিডিওগুলো। আশা করা যায় এমন একটা অংশ আমরা করেছি আমাদের এই ট্যুরে যেটা কিন্তু সচরাচর বেড়াতে গিয়ে দেখা যায় না। সেটা এখন বলছি না, কি করেছি সেটা পরে দেখতে পাবেন। তাতে আমরাও পার্টিসিপেট করেছি, অন্যদের করিয়েছিলাম, কিন্তু অন্যান্য কলিগরাও বললেন তাহলে আপনারা বাদ যাচ্ছেন কেন, তাহলে আপনারাও করুন। সুতরাং আমাদেরও পার্টিসিপেশন ছিল। তা কি পার্টিসিপেশন ছিল সেইটা কি আমরা রাজবাড়ির দিকে যাচ্ছি, কিন্তু মজাটা হচ্ছে করোনার জন্য রাজবাড়ির কিন্তু দরজা বন্ধ, ভেতরে ঢুকতে দেবে না, বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটুকুই দেখব। করোনার জন্য রাজবাড়ি দেখার কোনো স্কোপ নেই, এমনি অন্ধকারও হয়ে গেছে। আমাদের ওই
ক্রিস পার্কে ঘুরতে ঘুরতে অনেকটা আমরা জানতাম যে এটা বন্ধ, ঢুকতে দেবে না, সুতরাং বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটুকুই দেখব। ভেতরে ঢোকার তো কোনো পারমিশন নেই, তাই বাইরে থেকে যতটা দেখা যায় সেইটুকুই আমরা দেখার চেষ্টা করছি। এই বাইরে থেকে যেটুকু দেখতে পাই সেটুকুই ছবি তুলি, আর কি করব। রাজবাড়ির প্রবেশদ্বার, এখন তো প্রাইভেট প্রপার্টি। মূল রাজবাড়িটার পিছনের দিকে কোথাও আছে, রিনোভেশন করেছে, ও এইটাই। কিন্তু এছাড়া কি আর পিছন দিকে কোনো রাজবাড়ি আছে? যে এর আসলে কি এ রাজবাড়ি ছাড়া আরো কি পিছনেও? দিকে আপনার বিশাল পরীক্ষা আছে, বুঝলেন? হ্যাঁ 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 বিশাল পরীক্ষা আছে, এবং পুরনো যে রাজবাড়ি, ভাঙাচোরা রাজবাড়ি, হ্যাঁ হ্যাঁ পিছন দিকে আছে, এবং প্রচুর গাছপালা আছে, রাজবাড়ি কামানো আছে। রাজবাড়ির ভেতরে নাকি এখন ভাড়াটিয়ে দিয়ে আমি গতবারে যে না, এখানে কিন্তু মনে হয় হোটেল টোটেলের কিছু ব্যাপার আছে। হ্যাঁ নিচুটা হচ্ছে যে যাত্রী মানে আমাদের যারা দর্শক তাদের দেখতে দেয়, হ্যাঁ স্কুলের উপরে হচ্ছে রাজবাড়ির লোকেরা থাকে। আচ্ছা, হ্যাঁ, উপরে রাজবাড়ির উপরে রাজবাড়ির লোকেরা থাকে, জিএস স্যার বলছেন। আর নিচের দিকটায় নিচের দিকটাতে পরীক্ষা আছে, বিশাল গাছপালা আছে, কামান আছে পিছনে। আপনি গেলে আপনি ঢোকার পারমিশন পেলে আপনি নিচেটা ঘুরতে পারবেন, বিশাল। নিচেরটা, উপরে যেতে দেবে না। উপরে তো রাজবাড়ির লোকেরা থাকে। এইটা ভাঙাচোরা ছিল, এটাকে সংস্কার করে এরকম রংচং করা হয়েছে। ও, মানে এটা কি সরকারি তত্ত্বাবধানেই হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। মানে এখানে কিন্তু অনেকগুলো বাংলা ছবির শুটিং হয়েছে। এখানে একটা সুন্দর গাছ দেখতে পাচ্ছি, আপনাদের দেখাই। রাজবাড়ির ঠিক সামনে কি অদ্ভুত লাগছে দেখুন, দারুণ লাগছে গাছটা দেখে, তাই না? খুব সুন্দর লাগছে গাছটা দেখতে, আর আলো পড়ে তো দুর্ধর্ষ লাগছে এইখানে, খুব সুন্দর। হ্যাঁ, এবং এই পুরো রোটা, রাজবাড়ি থেকে বেরিয়ে যে রাস্তাটা, রোটা পুরোটাই এই গাছ দিয়েই আর কি সাজানো। ঝাড়গ্রামে বনভোজন যে পর্যায়গুলো আপনারা দেখলেন, আজকে তার শেষ পর্যায় এখানেই শেষ হলো। ফিরতে ফিরতে রাত প্রায় 11টা। এখন আমরা ঘরে ঢুকলাম, রাস্তায় যানজটের কারণে দেরি হলো। নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো, এটা আশা করা যায়। দেখতে থাকুন জয়িতার জীবনধারা, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। দেখতে থাকুন জয়িতার জীবনধারা।